তীব্র গরমে জমজমাট কোমল পানীয় ও আইসক্রিমের বিক্রি, ফলে নিরবচ্ছিন্ন সরবরাহ ও উৎপাদন ধরে রাখতে হিমশিম খাচ্ছেন বিক্রেতা থেকে শুরু করে উদ্যোক্তারাও। তাদের মতে এবছর কেবল ব্র্যান্ডের আইসক্রিমের বিক্রি ছুঁতে পারে ৩,০০০ কোটি টাকার ঘর। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে দামও বাড়ানো হয়েছে কয়েক দফা। মইনুল হাসানের রিপোর্ট। তীব্র গরমে একদণ্ড প্রশান্তি এনে দিতে জড়ি নেই আইসক্রিমের। তাই তো রাজধানী ঢাকার প্রতিটি অলিগলি, রাজপথ কিংবা ছোট বড় জমায়েতে দেখা মেলে এমন চিত্রের। গেল মাসখানেকের অসহনীয় গরমে যা হয়ে উঠেছে আরও পরিচিত। বিক্রেতারা বলছেন, সপ্তাহ দুয়েকের ব্যবধানে বিক্রি এতটাই বেড়েছে যে কঠিন হয়ে পড়েছে যোগান দেয়া। অন্যদিকে ক্রেতাদের ক্ষোভ বাড়তি দাম নিয়ে। কোম্পানির মাল দিয়ে খুলে পাঠাচ্ছে না, এখনো অনেক আইসক্রিম শর্ট আছে, কোম্পানির মাল পাই না। আজকে অনেক আইসক্রিম পাই নাই মনে করেন। এখন অতিরিক্ত গরমে ঠান্ডা খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না ভাই। 20 টাকা ছিল 25 টাকা হয়েছে, যেটা 30 টাকা ছিল সেটা 35 টাকা হয়েছে, 400 টাকার বক্স সেটা 500 টাকা হয়েছে। আইসক্রিমের বাইরে এবছর বিভিন্ন রকম কোমল পানীয়র চাহিদাও বেড়েছে অস্বাভাবিক হারে। তাই তো পাড়া মহল্লার দোকানপাট থেকে সুপার শপ কিংবা ভ্রাম্যমাণ বিক্রেতা সবারই ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। রাজধানীর ইন্দিরা রোডে 4 বছর ধরে কোমল পানীয় আর শরবতের ব্যবসা করা মোহাম্মদ সবুজ হিমশিম খাচ্ছেন ক্রেতার চাপ সামাল দিতে। চাহিদা যা বলার বাইরে, আমরা মাল পাচ্ছি না। কোনো কোম্পানির কাছেই প্রোডাক্ট নেই, পানি নেই, কোল্ড ড্রিঙ্কস নেই, প্রচুর চাহিদা। যতটা ভাবছিলাম তার চেয়ে অনেক বেশি হলো। আর ঢাকায় 74 বছরে এটা প্রথমবার হয়েছে, টানা 24 দিন গরম পড়ছে। আগে এতটা খাওয়া হতো না, কজ এত তো আর গরম পড়তো না কখনোই ঢাকা শহরে। এরকম ফার্স্ট হচ্ছে এত গরম পড়লো, যার কারণে প্রায় ঠান্ডার খেয়ে বেড়াতে হইতেছে। দেশে মোটা দাগে ব্র্যান্ডেড আইসক্রিমের ব্যবসা সোয়া 2,000 কোটি টাকার। তবে এবছর তা 3,000 কোটি ছুঁতে পারে বলে আশা উদ্যোক্তাদের। তাদের মতে মোট বার্ষিক বিক্রির 60% হয় মার্চ থেকে জুন পর্যন্ত। যদিও এবার সেই চাপ বেড়েছে আগে ভাগেই। তাদের মতে কাঁচামাল শতভাগ আমদানি নির্ভর হওয়ায় দাম সমন্বয় করতে হয়েছে আন্তর্জাতিক বাজারের সাথে। আইসক্রিম থেকে শুরু করে অন্যান্য যে বেভারেজ বলি, এই ধরনের যে ভোগ্যপণ্য, এগুলার কিন্তু ডিমান্ড অ্যাবনর্মালি বেড়ে গিয়েছে। সো অ্যাবনর্মালি বাড়ার ফলে যেটা হচ্ছে সাপ্লাই ভার্সেস ডিমান্ডের যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু একটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই গ্যাপটা বড় হয়ে গিয়েছে ডিউ টু দিস অ্যাবনর্মাল হিট। আইসক্রিমের বাইরে দেশে কোমল পানীয়র বাজার ছাড়িয়েছে 10,000 কোটি টাকা, যার অর্ধেকের বেশি সরবরাহ করে দেশীয় প্রতিষ্ঠানগুলো। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।